বিয়ে একটি ভালোবাসার বন্ধন, এক নতুন জীবনের শুরু। কিন্তু আপনি কি জানেন, বিশ্বজুড়ে বিয়ে নিয়ে এমন কিছু রীতি আছে যা শুনলে আপনার বিশ্বাসই হবে না। কিছু রীতিতে বিয়ের আগে কনেকে কান্না করা বাধ্যতামূলক, আবার অনেক দেশে চাবুক মারা হয়। আজকে অজানা খোঁজে এপিসোডে আমরা জানবো বিশ্বজুড়ে বিয়ে নিয়ে কিছু অদ্ভুত রীতিনীতি। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, চীনের বিয়ের আগে কান্নার রীতি। চীনের তুজিয়া সম্প্রদায়ে বিয়ের আগে কনের জন্য একটা অদ্ভুত নিয়ম রয়েছে। তাকে 1 মাস ধরে প্রতিদিন কাঁদতে হয়। এই রীতি অনুসরণ করে বিয়ের 1 মাস আগে থেকেই প্রতিদিন 1 ঘন্টা ধরে কাঁদবে। 10 দিন পর তার মা যোগ দেবে, আর 20 দিন পর তার নানি। একসাথে সবাই কাঁদতে থাকবে। মনে হতে পারে এটা দুঃখের ব্যাপার, কিন্তু আসলে এটি সংস্কৃতির অংশ এবং এটি তাদের আনন্দের এক মুহূর্ত। নাম্বার 2, স্কটল্যান্ডে বর কনের উপর ময়লা কাদাপানি ছোড়া। স্কটল্যান্ডে বিয়ের আগে কনে এবং বরকে কখনো অদ্ভুত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এই রীতির নাম ব্লেকিং দ্য বার্ড। এই রীতিতে বর কনেকে বন্ধুরা কালো রং, ময়লা কাদামাটি এবং নষ্ট খাবার দিয়ে ইত্যাদি ছুড়ে। তবে কেন? কারণ তারা বিশ্বাস করে যদি বর কনে এই অপচয় সহ্য করতে পারে, তাহলে তারা যে কোনো দাম্পত্য জীবনের সমস্যা মোকাবেলা করতে পারবে। নাম্বার 3, ভারতে মাঙ্গালিক দোষ অর্থাৎ গাছকে বিয়ে। ভারতে যদি কোনো মেয়ে মাঙ্গালিক রাশি নিয়ে জন্মায়, তাহলে তার স্বামীর মৃত্যু হতে পারে বলে বিশ্বাস করা হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তাকে প্রথমে একটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়, তারপর সেই গাছটি কেটে ফেলা হয়। এরপর সে সাধারণভাবে মানুষের সাথে বিয়ে করতে পারবে। এটা হিন্দু জ্যোতিষ্কের একটি পুরনো বিশ্বাস। নাম্বার 4, দক্ষিণ কোরিয়া বরকে চাবুক মারার রীতি। দক্ষিণ কোরিয়ায় বিয়ের আগের রাতে বরকে একটি কঠিন পরীক্ষা দিতে হয়। তার বন্ধুরা তাকে মাটিতে শুয়ে তার পায়ে জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করে। এটি বিশ্বাস করা হয় যে এই প্রথা বরকে আরও শক্তিশালী এবং দাম্পত্য জীবনের জন্য প্রস্তুত করে। বিশ্বজুড়ে বিয়ের এমন অদ্ভুত রীতি শুনে আপনার কেমন লাগছে? কোন রীতিটা আপনার সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানান। আর যদি অজানার খোঁজে চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রহস্য খোঁজে। ধন্যবাদ সবাইকে।